আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকের লিসেনে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের অ্যানিমেশন ট্যাব নিয়ে আলোচনা করব। যাই হোক, কথা না বাড়িয়ে আমি আমার পাওয়ার পয়েন্টটা ওপেন করতেছি। অ্যানিমেশন, গত লিসেনে আমরা ট্রানজিশনের যে বেসিক কাজগুলো ওইগুলো দেখেছি। আজকে আমরা দেখবো অ্যানিমেশনের যে বেসিক কাজগুলো আছে ওইগুলো দেখব। অ্যানিমেশনের প্রথমত আমরা দেখতে পারতেছেন হচ্ছে প্রিভিউ, তারপর পরে আছে হচ্ছে অ্যানিমেশন, ইফেক্ট অপশন, অ্যাড অ্যানিমেশন, এই জায়গায় টাইমিং আছে দেখেন, অ্যাডভান্স অ্যানিমেশন। প্রথমত প্রিভিউ কি, আমি যে আপনাদেরকে বলছিলাম দেখেন ট্রানজিশনের প্রিভিউ আছে আর এই প্রিভিউ একই। আপনি যে অ্যানিমেশনটা দিবেন দেওয়ার পর প্রিভিউ গিয়ে দেখতে পারবেন অ্যানিমেশনটা কেমন হয়েছে। অ্যানিমেশনটা কি ধরেন আপনি যখন একটা লেখা লিখবেন, ধরেন ওয়েলকামে লিখলাম, লেখার পর এই ওয়েলকামটা যদি আপনি উপর থেকে নিচ থেকে অথবা যে কোনো একটা স্টাইল করতে চান, যে এই দিক থেকে আসবে অথবা এই জায়গায় স্থির থাকবে না, হ্যাঁ, তাহলে আপনি এই অ্যানিমেশনের কাজগুলো এইগুলো দিয়ে এটা স্থির না রেখে যে কোনো এক জায়গা থেকে আনতে পারবেন খুব সুন্দর করে। আমি যদি একটা অ্যানিমেশন দেই, এই জায়গায় অ্যানিমেশন দেওয়া আছে দেখেন, আমি যদি এই জায়গায় যাই তাহলে অনেকগুলো অ্যানিমেশন এই জায়গায় পেয়ে যাবেন। এই জায়গা থেকে ধরেন এই জায়গায় প্রথমে আছে অ্যাপেয়ার, ফ্যাট, ফ্লাইন, ফ্লোটিন। আমি যদি ফ্লাইনে দিই দেখেন এই যে নিচ থেকে উপর দিকে যাইতেছে, আমি যদি ফ্লোটিনে দিই নিচ থেকে উপর দিকে যাইতেছে। ধরেন আপনি ফ্লোটিনে দিলেন, দেওয়ার পর ইফেক্ট অপশনে যাবেন, ফ্লোট আপ। আপনি যদি ফ্লোট ডাউন দেন দেখেন উপর থেকে নিচের দিকে আসবে, যদি ফ্লোট আপ দেন তাহলে নিচ থেকে উপরের দিকে যাবে। দেখেন যদি ফ্লোট আপ দেন তাহলে নিচে থেকে উপরের দিকে, এবং ফ্লোট ডাউনে দিলে উপর থেকে নিচের দিকে এভাবে আসবে। এই জায়গায় অনেক ধরনের অ্যানিমেশন দেওয়া আছে, আপনার যেটা ভালো লাগে আপনি ওইটাই দিবেন। স্পিন আছে দেখেন, এইভাবে ঘুরে ঘুরে এই জায়গায় বসবে। এই জায়গায় দেখেন গ্রো, শ্রিঙ্ক, এটা যদি দেন দেখেন এরকম হবে। লাইটেন দিলে দেখেন, অবজেক্ট কালার দিলে কালার এরকম হবে, তারপর এরকম আসবে। যেটা ভালো লাগে আপনার কাছে ওইটাই দিবেন। আমি ধরো আমার কাছে ফ্লোটিন ভালো লাগে, ফ্লোটিন দিলাম। ইফেক্টে গিয়ে আমি ফ্লোট ডাউন দিলাম, উপরে থেকে নিচের দিকে আসলো। দেখেন এই জায়গায় অন আসছে, অন কিসের জন্য আসছে, আমি যেটাতে আগে দিব অ্যানিমেশন ওইটা অন আসবে, যেটা পরে দিব ওইটা 2 আসবে। আমি ধরেন এই জায়গায় দিলাম 2 দিলাম, 2 দেওয়ার পর এখন যদি এটাতে একটা আমি হচ্ছে অ্যানিমেশন দিই দেখেন, এটাতে যদি আমি দেখি হচ্ছে অ্যাপেয়ার না দিয়ে যদি আমি দেখি হচ্ছে স্পিন, এটা দিলাম দেখেন ঘুরে ঘুরে আসলো। দেখেন এটা হচ্ছে 1, এটা 2, এটা আগে দিছি তার জন্য 1, এটা পরে দিছি তার জন্য 2। এখন আমি এই জায়গায় ইফেক্ট দেখেন, অনেক ধরনের ইফেক্ট আছে, কোন দিক দিয়ে আসবে, অ্যামাউন্ট আছে দেখেন, যদি এটাতেই দেখেন কেমন হয়, আস্তে আস্তে এদিকে আসলো আবার এইদিকে গেল, পুরোপুরি হবে না, আর এটা একদম পুরোপুরি ঘুরবে। দেখেন এই যে এটাতে দেওয়া আছে, আমি যদি 2 স্পিন দেই দেখেন 2 বার ঘুরবে। আমি যদি ফুল স্পিন দেই দেখি তাহলে আগের মতো এরকম ছিল এরকম। আমি যদি হাফ স্পিন দিই হাফ, অর্ধেক ঘুরে আবার আগের মতো হয়ে যাবে। আমি এটাই ফুল স্পিন রাখলাম, রাখার পর ক্লক ওয়াইজে রাখলাম দেখেন, তাহলে এরকম হবে। আপনি এভাবে অ্যানিমেশনগুলো দিতে পারবেন এবং অ্যানিমেশন দিয়ে প্রিভিউ গিয়েও দেখতে পারবেন। এটা একবার দেখলেন আবার এটা দেখলেন, দেখেন প্রিভিউ গিয়ে একবারে 2টা হয়ে যাবে কেমন অ্যানিমেশন আপনি দিলেন। তারপর আসে হচ্ছে অ্যাড অ্যানিমেশন। এই অ্যানিমেশন আর অ্যাড অ্যানিমেশন একই, আপনি এই জায়গা থেকে অ্যানিমেশন আনতে পারবেন, আবার এই জায়গা থেকে আনতে পারবেন আপনার মনের ইচ্ছা। এখন আসে হচ্ছে দেখেন ডিউরেশন। ডিউরেশনটা হচ্ছে এই জায়গায় যে অ্যানিমেশনের যে ডিউরেশন ওইটা আপনি হয়ে যাবে। দেখেন এটার হচ্ছে 1 সেকেন্ড, এটার 2 সেকেন্ড, আপনি এটা আশা করবে। এবার আপনি অ্যানিমেশনের কাজগুলো খুব সহজেই করতে পারবেন। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।